জনগণ কখনো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে নাই, হাসিনা তার বৈশা নাই, বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য আন্দোলনে ছিলাম, আমরা আছি। বিএনপিকে বাদ দিয়ে উমুক, তাহলে কিন্তু এটা নিজেরা আসলে ভুল করব। আওয়ামী লীগের পতন আমি বলবো না, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসররা কিন্তু এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। এই ফ্যাসিবাদের সম্পূর্ণ মূলোৎপাটন করতে না পারি, তাহলে সামনের দিনে যতই এই মুহূর্তে একটু মধুচন্দ্রিমার কথা চিন্তা করি না কেন, এটা বেশি দিন স্থায়ী হবে না। জনগণ কখনো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে নাই, আমাদের বিভেদের কারণেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এই কথাটা স্পষ্ট মনে রাখতে হবে। কাজে এমন কোনো অবস্থায় সৃষ্টি করা যাবে না যে আজকে আবার সেই পূর্বের অবস্থা যাতে ফিরে আসে। আগামী একটা নির্বাচন হতেই হবে। হাসিনা তার বৈশা নাই, বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সচিবালয়ে আনসারকে দিয়ে ষড়যন্ত্র হলো, বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। আর বিএনপির কথা আমরা বলতে পারি যে বিএনপির আমরা এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য আন্দোলনে ছিলাম, আমরা আছি। এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল যারা এখানে ছিল, আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই থাকতে হবে। যে কারণে বলা হয়েছিল, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আন্দোলন একসাথে করব, আন্দোলন পরবর্তী যখন সরকার আসবে তখনও আমরা একসাথে সরকার গঠন করব। এখন এই যে ইন্টেরিয়াম যে পিরিয়ডটা, এটা হলো সবচেয়ে বেশি চিন্তার এবং সবচেয়ে বেশি সিদ্ধান্ত যদি সঠিক মতো আমরা না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সব কিছু ভেস্তে যাবে। তো সেই কারণে সব কিছু আমাদের সেইভাবে চিন্তা করা দরকার। আজকে যেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তারা কারাগারে নিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, যে কারণে বেগম খালেদা জিয়াকে এখন আমরা বিদেশে পাঠাতে পারছি না, কারণ প্লেনে দীর্ঘ 4 ঘন্টার ঊর্ধ্বে 5-6 ঘন্টা থাকার মতো ফিজিক্যাল অবস্থা তার নাই। তো ঠিক তেমনি আমাদের সবার কিন্তু গত 15 বছরে সবার কিন্তু সেই অবস্থা করে দিয়েছে। কাজে আমরা যে যেখানে আছি ধৈর্য ধরে ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর কেউ যদি মনে করেন উমুককে বাদ দিয়ে উমুক, বিএনপিকে বাদ দিয়ে উমুক, তাহলে কিন্তু এটা নিজেরা আসলে ভুল করব। এটা পরিষ্কার কথা। বাংলাদেশের রাজনীতি দুইটা ধারায় বিভক্ত। একটা হলো ভারতীয় আধিপত্যবাদের প্যাট্রোনাইজেশনে আওয়ামী লীগের সাথে যারা আছে, জোট করেছিলেন তাদের একটা, যারা আধিপত্যবাদী শক্তির পক্ষে রাজনীতি করে। আরেকটা হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে যারা রাজনীতি করে, সেটা হলো আরেকটি ধারা। এবং এখানে মনে রাখতে হবে, এই দুটি ধারার রাজনৈতিক অবস্থান যদি আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ না রাখতে পারি, নিজেদের মধ্যে যদি বিভেদ হয়, তাহলে 96 সালে বিভেদের কারণেই আজকে সে আওয়ামী লীগের উত্থান হয়েছিল। আজকেও যদি আমরা সেই বিভেদ আবার নিয়ে আসি, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হবে না, সব নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে।